ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ উপায়, একটি বশীকরণের টোটকা নিয়ে আজকে আলোচনা করব। আপনার ভালোবাসার মানুষকে, কাছের মানুষকে যদি আপনি কাছে পেতে চান, শুধুমাত্র তার নামটা লিখে আপনি জ্বালিয়ে দেবেন, এইটুকু আপনাকে করতে হবে। তাহলেই আপনার ভালোবাসার মানুষ, কাছের মানুষ আপনার পুরো গোলাম হয়ে যাবে, আপনার পুরো বশীভূত হয়ে যাবে, বশীকরণ হয়ে যাবে, আপনার বশে থাকবে। আপনি যা বলবেন তাই শুনবে। এটা আপনারা করতে পারেন প্রেমিক প্রেমিকার জন্য, প্রেমিকা প্রেমিকের জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য করতে পারেন। এছাড়া আদার্স সম্পর্ক যারা রয়েছে, রিলেশনে রয়েছেন, তাদের জন্যও করা যেতে পারে এটা। কোনো সন্তানের জন্য তার বাবা মা করতে পারে, তা কোনো সন্তান বাবা মায়ের জন্য করতে পারে, শাশুড়ি বৌমা দেওর ননদ যে কেউ কারোর জন্য করতে পারে, অফিসের বস কলিগের সাথে করতে পারে, যে কারোর সাথে সম্পর্ক এটা মধুর করার জন্য, ভালো করার জন্য, তার কথা শোনার জন্য, তার কথা শুনে চলার জন্য এটা করা যেতে পারে। আর অবশ্যই প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হলে, একে অপরের থেকে দূরে চলে গেলে বা অনেক সময় ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়, এমন হয়ে যায়, তো সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য কাছের মানুষকে এই উপায়টি করতে পারেন। প্রেমিক প্রেমিকা অনেকদিন ধরে একে অপরকে ভালোবাসেন, একে অপরের সাথে সম্পর্ক রয়েছে, কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেছে, একে অপরের থেকে দূরে চলে গেছেন, সম্পর্ক কোনো কারণে রাখতে চাইছেন না, এখন পাত্তা দিচ্ছেন না, কথা বলছেন না, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। আপনার কাছের মানুষটি, ভালোবাসার মানুষটি আপনার কাছে আবার ফিরে আসবে। তো এটা আপনারা অবশ্যই করে দেখুন, এই কাজটি করুন, খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো ফল হবে। তো যে কোনো দিন আপনারা যে কোনো সময়ে এই কাজটি করতে পারেন, কোনো নিয়ম নেই। আপনারা যেটা করবেন, একটা সাদা কাগজ নেবেন, একটা লাল কালির পেন নেবেন, দুটো লবঙ্গ নেবেন। পূর্ব দিকে মুখ করে আপনাকে বসতে হবে, মেঝেতে বসে করবেন। একটা আসন পেতে নেবেন, মেঝেতে বসবেন, বসে করবেন। প্রথমে সাদা কাগজে লাল কালির পেন দিয়ে প্রথমে আপনি আপনার নামটা লিখবেন। আপনার নাম টাইটেল সহ, পদবী সহ নিজের নামটা লিখবেন। আর একটুখানি জায়গা ফাঁকা রেখে নিচে আপনার ভালোবাসার মানুষটির নাম, সেটা যে আপনি যাকে আপনি বশ করতে চান সেই মানুষটির নাম, আপনার কাছের মানুষটি, প্রিয় মানুষটি যাকে আপনি চান তার নামটা আপনি লিখবেন। একটুখানি জায়গা ছেড়ে পেজ দিয়ে আপনি তার নামটা পুরোটা লিখবেন, অর্থাৎ নাম আর পদবী টাইটেল পুরো নাম লিখলেন। লেখার পর যে মাঝখানে পেজটা দিয়েছিলেন সেইখানে আপনার বাঁ দিকে একটা গোল করবেন, আর একটুখানি সাইডে একটা ডান দিকে একটা গোল করবেন। মানে একটা লম্বা পাতায় বাঁ দিকে একদম আপনি একটা গোল করুন, ডান দিকে একটা গোল করুন, মাঝখানটা ফাঁকা থাকবে, দুজনের নামের মাঝখানের জায়গাটা, ঠিক আছে? একদম বাঁ দিকে একটা গোল করুন, ডান দিকে একটা গোল করুন। এবার বাঁ দিকে একটা গোল করে সেখানে একটা লবঙ্গ রাখুন, ডান দিকের গোলটাতে একটা লবঙ্গ রাখুন, দুটো লবঙ্গ দুটোতে রেখে দিন। লবঙ্গগুলো অবশ্যই ফুল সমেত হতে হবে। এবার আপনি আপনার অনামিকা আঙুলের, আপনার ডান হাতের অনামিকা আঙুলটি আপনি রাখুন লবঙ্গর 1 নম্বর লবঙ্গ, বাম হাতের অনামিকা আঙুলটি 1 নম্বর। আপনার তারপর এই দুটো লিখে দিলেন, তারপর দ্বিতীয় লবঙ্গটা রাখুন ওখানে। দ্বিতীয় লবঙ্গ, একটা লবঙ্গ প্রথমে আপনি ডান দিকে রাখুন আর একটা বাঁ দিকে রাখুন। এবার বাম হাতের অনামিকা আঙুলটি 1 নম্বর লবঙ্গের উপর রাখুন, ঠিক আছে? প্রথম দিকে প্রথমে যে গোলটা করছেন ওইটা হচ্ছে 1 নম্বর বাঁ দিকে, আর ডান দিকেরটা হচ্ছে 2 নম্বর। তাহলে আপনার বাম হাতের অনামিকা আঙুলটি 1 নম্বর লবঙ্গতে রাখুন, মানে বাঁ দিকের যে গোলটা করেছেন সেটা হচ্ছে আপনার 1 নম্বর, সেইখানে বাঁ দিকের অনামিকা আঙুলটি রাখুন। আর ডান হাতের লবঙ্গ, যেটা ডান হাতের উপর, যেটা ডান হাতের অনামিকা আঙুলটি ডান হাতের দিকে রাখুন, ডান হাতে যে গোলটা করেছেন, ডান দিকে যে গোলটা করেছেন সেইটা, বুঝতে পেরেছেন তাহলে কি বললাম? আপনার বাঁ দিকে যে গোলটা রয়েছে, যার মধ্যে একটা লবঙ্গ রেখেছেন, সেখানে বাঁ হাতের অনামিকা আঙুলটা রাখুন, আর ডান দিকে যে গোলটা করেছেন সেখানে ডান হাতের অনামিকা আঙুলটি রাখুন, ঠিক আছে? রেখে তারপর আপনি এই মন্ত্রটি একবার পাঠ করুন। এই মন্ত্রটি আমি যেটা বলছি এখন, সেই মন্ত্রটা পাঠ করুন। কি করবেন? ওং, অং, কং, চং, উং, তং, পং, জং, বিং, নম, 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 3 বার বলবেন নমটা।
আর মন্ত্রটা বলবেন অং ওং অং কং চং ওং তং পং জং বিং নমো নমো নমো। তাহলে 3বার এই নাম আমি মন্ত্র 3বার বলছি, আপনারা একবারই বলবেন। ওং অং কং চং ওং তং পং জং বিং নমো নমো নমো। এটা একবার বললেন, ঠিক আছে। তারপর লবঙ্গ দুটো একটা কাগজের মধ্যে মুড়ে নেবেন, দুটো লবঙ্গই তুলে কাগজটাতে মুড়ে নেবেন, ওই কাগজটাতে যেটাতে নাম লিখেছেন ওই কাগজটাতে মুড়ে নেবেন। মুড়ে ভালো করে ফোল্ড করে নেবেন, ভাঁজ করে নেবেন, 4 ভাঁজ করে নেবেন। তারপর হাতের মধ্যে কাগজটা রেখে দেবেন, আপনার হাতের উপরে কাগজটা রাখবেন। আর এই মন্ত্র যেটা এবার দেবো সেটা আপনি 7 বার বলবেন, 7 বার। আর একটা মাটির পাত্র নেবেন, তার মধ্যে কর্পূর নেবেন, ঠিক আছে। এবার আপনি কর্পূর নিয়ে ওই মাটির পাত্রে ওই কাগজটা রেখে লবঙ্গ সমেত কাগজটা রেখে কর্পূর দিয়ে আপনি জ্বালিয়ে দেবেন বাড়ির বাইরে, জ্বালিয়ে বাড়ির বাইরে ফেলে দেবেন। এটা আপনাকে একদিনই করতে হবে, বাড়ির বাইরে ফেলে দেবেন, ঠিক আছে। বাড়ির বাইরেই করবেন, বাড়ির বাইরেই আপনি করবেন, বা বাড়ির ভিতরে করতে পারেন, বাড়ির উঠোনে, বাড়ির ব্যালকনিতে, ছাদে করতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু ওই ছাইটা বাড়ির বাইরে ফেলতে হবে। এবার এই মন্ত্রটা শুনুন। ওং ওং ওইং হ্রিং ক্লিং চামুণ্ডায়ে বিচ্চে স্বাহা। ওং এইং হ্রিং ক্লিং চামুণ্ডায়ে বিচ্চে স্বাহা। তাহলে এই মন্ত্রটা একবার করে বলবেন, একবার করে হাতে ফু দেবেন। হাতের মধ্যে যে কাগজটা রয়েছে লবঙ্গ বাঁধা, সেই কাগজটা, সেই মন্ত্রটা একবার করে পাঠ করবেন, একবার করে ফু দেবেন। 7 বার মন্ত্রটা বলবেন, 7 বার ফু দেবেন। ওং ইং হ্রিং ক্লিং চামুণ্ডায়ে বিচ্চে স্বাহা। ওং এইং হ্রিং ক্লিং চামুণ্ডায়ে বিচ্চে স্বাহা। ডান হাতের তালুতে নিয়ে আপনি এটা করবেন, একবার পড়বেন, একবার ফু দেবেন, 7 বার মোট মন্ত্রটা পাঠ করবেন। তারপর আপনি এটা বাড়ির বাইরে নিয়ে গিয়ে এটা আগুন জ্বালিয়ে দেবেন, বা বাড়ির ভিতরেও করতে পারেন, ছাদে ব্যালকনিতে যেটা বললাম উঠোনে করতে পারেন। মাটির প্রদীপের মধ্যে লবঙ্গটা দিয়ে দেবেন কাগজ মোড়া, আর ওর মধ্যে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন, দিয়ে এটা বাড়ির বাইরে ফেলে দেবেন। দেখবেন আপনার ভালোবাসার মানুষ, কাছের মানুষ আপনার কাছে আবার ফিরে আসবে। আপনার যদি ডিভোর্স হওয়ার মতো জায়গায় পৌঁছে যায়, সেই জায়গা থেকেও আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে, আপনার প্রেমিক প্রেমিকা আপনার কাছে ছুটে চলে আসবে, আপনাকে ছেড়ে আর থাকতে পারবে না। অন্য কারোর সাথে যদি যোগাযোগ সম্পর্ক রাখে, সেখানে সম্পর্ক ভেঙে আপনার কাছেই আসবে। আপনার ভালোবাসার মানুষকে চিরদিনের মতো আপনি পেয়ে যাবেন। তো এই উপায়টি অবশ্যই করে দেখুন, যেভাবে আমি বললাম সেইভাবে করবেন, অবশ্যই আপনারা ফল পাবেন। খুবই শক্তিশালী বশীকরণ, এটা খুবই ভালো একটা উপায়, এটা 100% কাজ হয়। আপনারা মন দিয়ে ভালো করে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, বিশ্বাসের সাথে করবেন, অবশ্যই আপনারা কাজ পাবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।